ভাবলেই অবাক লাগে, তাই না? এই বিশাল সুশৃঙ্খল মহাবিশ্ব একদিন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এমন এক বিস্ময়কর মহাজাগতিক টাইমলাইনে প্রবেশ করতে যাচ্ছি। উৎস গ্রন্থগুলোর বর্ণনার আলোকে আজ আমরা পরকালের সেই দীর্ঘ কালানুক্রমিক যাত্রার প্রতিটি ধাপ বিশ্লেষণ করব, যা মহাবিশ্বের ধ্বংস থেকে শুরু হয়ে এমন এক অবিশ্বাস্য পর্যায়ে গিয়ে শেষ হয় যেখানে স্বয়ং মৃত্যুকেই সমাপ্ত করে দেওয়া হবে। চলুন কোনো রকম কালক্ষেপণ না করে সরাসরি এই রোমহর্ষক ঘটনা প্রবাহে প্রবেশ করে বোঝার সুবিধার জন্য এই পুরো যাত্রাকে আমরা 5টি সুনির্দিষ্ট ধাপে ভাগ করে দেখতে পারি। প্রথমত, মহাজাগতিক ধ্বংস ও প্রথম সিংগায় ফু। দ্বিতীয়ত, পুনরুত্থান ও কঠিন যাত্রা। তৃতীয় ধাপে মহাসমাবেশ ও চূড়ান্ত বিচার। চতুর্থ ধাপে মিজান, পুলসিরাত, জান্নাত ও জাহান্নাম। এবং সব শেষে চূড়ান্ত ফয়সালা, যেখানে খোদ মৃত্যুকেই কুরবানি করা হবে। তাহলে চলুন প্রথম ধাপটি দিয়েই শুরু করা যাক, মহাজাগতিক ধ্বংস ও প্রথম সিংগায় ফু। উৎস গ্রন্থগুলোতে এই মহাজাগতিক ঘটনা প্রবাহের একেবারে সুস্পষ্ট একটা কালানুক্রমিক চিত্র পাওয়া যায়। প্রথম সিংগায় ফু থেকে শুরু করে অনন্তকালের সূচনা পর্যন্ত প্রতিটি ধাপ এত নিখুঁতভাবে সাজানো যা শুনলে রীতিমতো গায়ে কাটা দেয়। এই বিশাল সিকোয়েন্সটা আসলে কিভাবে কাজ করবে, চলুন সেটা ধাপে ধাপে এক্সপ্লোর করি। বর্ণনা অনুযায়ী কিয়ামতের সূচনা হবে জুম্মার দিনে। পৃথিবী একদম স্বাভাবিক থাকবে, মানুষ তাদের প্রাত্যহিক কাজে ব্যস্ত। ঠিক তখনই হঠাৎ এক অদ্ভুত ভয়ঙ্কর শব্দ শোনা যাবে। সেটা হবে ফেরেশতা ইসরাফিলের সিংগায় প্রথম ফু, আর এর প্রভাব হবে কল্পনাতীত। পুরো পৃথিবী এক ভয়ঙ্কর ভূমিকম্পে ফেটে পড়বে। বিশাল বড় বড় পাহাড়গুলো একদম তুলোর মতো উঠতে থাকবে। মহাসাগরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। আকাশের নক্ষত্রগুলো চিরতরে আলো হারিয়ে ফেলবে। মুহূর্তের নোটিশে মহাবিশ্বের এই নিখুঁত ব্যালেন্স চরম এক বিশৃঙ্খলায় রূপ নেবে, আর ফেরেশতা সহ সব সৃষ্টির অবসান ঘটবে। সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, এরপর কি হবে? এরপর নেমে আসবে এক গভীর হিম শীতল নীরবতা, পিনপতন নিস্তব্ধতা। পুরো মহাবিশ্বে কোনো প্রাণের স্পন্দন থাকবে না, কোনো শব্দ থাকবে না, কোনো রাজা, কোনো শাসকের অস্তিত্বই আর থাকবে না। শুধু একাই অবশিষ্ট থাকবেন মহাপরাক্রমশালী স্রষ্টা। এই চরম স্তব্ধতা মূলত এটাই প্রমাণ করবে যে চূড়ান্ত ক্ষমতা দিন শেষে কেবল একজনেরই। এরপরই শুরু হবে দ্বিতীয় ধাপ, পুনরুত্থান ও সেই কঠিন যাত্রা। দ্বিতীয়বার সিংগায় ফু দেওয়ার সাথে সাথেই এক নতুন বিস্তীর্ণ সমতল সাদা জমিনে ঘটবে মানুষের পুনরুত্থান। কিন্তু ভয়ের ব্যাপার হলো, সবার ওঠার ধরন কিন্তু এক হবে না। দুনিয়ার কাজ বা আমল সরাসরি মানুষের শারীরিক অবস্থা ঠিক করে দেবে। যারা বিশ্বাসী তারা একদম শান্তিতে উঠবে, শহীদরা তাদের শাহাদাতের গর্বিত চিহ্ন নিয়ে উঠবে। কিন্তু অন্যদিকে যারা সত্যকে অস্বীকার করেছিল, তাদের অবস্থা হবে ভয়াবহ। কেউ উঠবে অন্ধ হয়ে, কেউ বধির হয়ে, আবার কেউ কেউ পিঁপড়ার মতো ক্ষুদ্র হয়ে, এমনকি কেউ কেউ মাথার উপর ভর করে উল্টো হয়ে হাঁটতে বাধ্য হবে। কবর থেকে ওঠার পর শুরু হবে হাসরের ময়দানের দিকে সেই দীর্ঘ ভয়ঙ্কর যাত্রা। পাপীদের পরিণতি হবে দেখার মতো মর্মান্তিক। তাদেরকে রীতিমতো টেনে হিঁচড়ে নেওয়া হবে। তারা বারবার হোঁচট খাবে আর আগুন পেছন থেকে তাড়া করে নিয়ে যাবে। অথচ অন্যদিকে দেখুন, মুমিনদের যাত্রা হবে একদম মসৃণ। তারা গভীর চিন্তামগ্ন অবস্থায় দ্রুতগামী বাহনে চড়ে নিরাপদে ময়দানের দিকে এগিয়ে যাবে। পুরো যাত্রাপথে এক অদ্ভুত থমথমে নীরবতা বিরাজ করবে। এবার আসা যাক তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, মহাসমাবেশ ও চূড়ান্ত বিচার। হাসরের সেই বিশাল ময়দান, সূর্য থাকবে ঠিক মাথার ওপরে, একদম কাছাকাছি। তাপ আর কষ্টে মানুষের অবস্থা তখন একেবারে শোচনীয়। এই অসহনীয় কষ্ট আর বিচার শুরুর দীর্ঘ অপেক্ষায় মানবজাতি রীতিমতো পাগল হয়ে উঠবে। মানুষ তখন মরিয়া হয়ে সাহায্যের জন্য ছুটবে। প্রথমে যাবে প্রথম মানব আদমের কাছে, এরপর ক্রমান্বয়ে নূহ, ইব্রাহিম, মুসা এবং ঈসা নবীর কাছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? প্রত্যেকেই সেদিন স্রষ্টার ক্রোধের ভয়ে এতটা তটস্থ থাকবেন যে সবাই সাহায্য করতে অপারগতা প্রকাশ করবেন। এই বিশাল দায়িত্ব নিতে সবাই ভয় পাবেন। আর ঠিক সেই চরম হতাশার মুহূর্তেই আসবে শাফায়াতে কুবরা বা সর্বশ্রেষ্ঠ সুপারিশের সেই মাহেন্দ্রক্ষণ। আগের সব নবী যখন অপারগতা প্রকাশ করবেন, তখন গোটা মানবজাতি সর্বশেষ নবী মোহাম্মদের কাছে ছুটে যাবে। তিনি তখন স্রষ্টার আরশের নিচে সিজদায় লুটিয়ে পড়বেন এবং আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু করার জন্য প্রার্থনা করবেন। তার এই সুপারিশ গৃহীত হওয়ার মাধ্যমেই মূলত হাসরের ময়দানের সেই শ্বাসরুদ্ধকর অপেক্ষার অবসান ঘটবে আর শুরু হবে চূড়ান্ত হিসাব নিকাশ।
বিচার শুরু হওয়ার পর সবার আমলনামা বা জীবনের প্রতিটি কাজের রেকর্ড বিতরণ করা হবে। যারা ঈমানদার তারা তাদের আমলনামা পাবে ডান হাতে। এটা হবে তাদের জন্য চরম আনন্দের, চূড়ান্ত সাফল্যের প্রতীক। আনন্দে আত্মহারা হয়ে তারা অন্যদেরকে সেটা পড়ে শোনাতে চাইবে। কিন্তু উল্টো নেকে অবিশ্বাসীদের আমলনামা দেওয়া হবে পেছন দিক থেকে, বাম হাতে, যা তাদের জন্য বয়ে আনবে সীমাহীন অনুশোচনা, লজ্জা আর নিশ্চিত ধ্বংসের বার্তা। আমলনামা দেওয়ার পর শুরু হবে সে তীব্র জিজ্ঞাসাবাদ। অবিশ্বাসীরা যখন নিজেদের অপরাধ বেমালুম অস্বীকার করার চেষ্টা করবে, তখন ঘটবে এক হাড় হিম করা ঘটনা। তাদের মুখ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে, আর তাদের নিজেদের হাত, পা, এমনকি গায়ের চামড়াও তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে। ভাবা যায়, মুনাফিকদের আসল চেহারা তাদের নিজেদের শরীরে পাশ করে দেবে। অথচ একজন মুমিনের ক্ষেত্রে ব্যাপারটা হবে অন্যরকম। স্রষ্টা তাকে আড়ালে ডেকে তার পাপগুলো স্বীকার করাবেন এবং পরম দয়ায় তাকে ক্ষমা করে দেবেন। চতুর্থ ধাপে আমরা দেখব মিজান, পুলসিরাত, জান্নাত ও জাহান্নাম। এবার দৃশ্যপটে আসবে মিজান বা ন্যায়ের ঐশী পাল্লা। এটা কিন্তু শুধু পাপ আর পুণ্য মাপার কোনো সাধারণ যন্ত্র নয়। এর সবচেয়ে ক্রিটিক্যাল দিকটা হলো পারস্পরিক অধিকার বা হক আদায়। পৃথিবীতে কেউ যদি কারোর ওপর সামান্য জুলুমও করে থাকে, তবে জালিমের পুণ্য কেটে সোজা মজলুমকে দিয়ে দেওয়া হবে। একটা মাত্র অপরিশোধিত ঋণ বা একটা ছোট্ট অবিচারও সেদিন কারোর চূড়ান্ত গন্তব্য পুরোপুরি পাল্টে দিতে পারে। এটা হবে নিখুঁত ন্যায় বিচারের এক চূড়ান্ত রূপ। মিজানের পর আসবে সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর শারীরিক পরীক্ষা, পুলসিরাত। এটা হলো জাহান্নামের একদম উপর দিয়ে বয়ে চলা এক অতি সূক্ষ্ম এবং বিপদসংকুল সেতু। বিচার শেষে সবাইকে এই সেতুর উপর দিয়ে যেতে হবে। যারা সফলভাবে এই সেতু পার হতে পারবে, জান্নাতে প্রবেশের ঠিক আগে তাদের অন্তর থেকে দুনিয়ার যত রাগ, ক্ষোভ, হিংসা আর অভিমান ছিল, সব ধুয়ে মুছে একদম পরিশুদ্ধ করে দেওয়া হবে। তবে একটা বিষয় খেয়াল করার মতো, বিচার শেষ হওয়ার পরও কিন্তু ঐশী দয়া বা ক্ষমার সুযোগ থেকেই যায়। নবী মোহাম্মদ সবার আগে জান্নাতে প্রবেশ করবেন, কিন্তু নিজের অনুসারীদের জাহান্নামে জ্বলতে দেখে তিনি আবারও প্রার্থনা শুরু করবেন। আর সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হলো, যাদের অন্তরে একটা ছোট্ট সরিষার দানা পরিমাণ ঈমানও অবশিষ্ট থাকবে, তাদেরকেও একসময় জাহান্নাম থেকে উদ্ধার করা হবে। পাশাপাশি শহীদ এবং নেককার মানুষেরাও সেদিন অন্যদের জন্য সুপারিশ করার সুযোগ পাবেন। অবশেষে আমরা এসে পৌঁছেছি একেবারে শেষ ধাপে, চূড়ান্ত ফয়সালা, মৃত্যুকে কুরবানি। সবাই যখন নিজ নিজ গন্তব্যে অর্থাৎ জান্নাত বা জাহান্নামে প্রবেশ করে ফেলবে, তখন একটা অকল্পনীয় ঘটনা ঘটবে। সবার সামনে একটি সাদা ভেড়াকে নিয়ে আসা হবে। বর্ণনা অনুযায়ী এটি হলো স্বয়ং মৃত্যুর চাক্ষুষ রূপ। এরপর সবার চোখের সামনে সেই ভেড়াটিকে জবে করে ফেলা হবে, মানে খোদ মৃত্যুকেই সেদিন মেরে ফেলা হবে। আর তখনই এক বিশাল ঘোষণা আসবে, হে জান্নাতবাসীরা, অনন্তকাল আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামবাসীরা, অনন্তকাল আর কোনো মৃত্যু নেই। এই একটা ঘটনাই পরকালের এই অনন্ত যাত্রার উপর চিরস্থায়ী সিলমোহর বসিয়ে দেবে। যে অনন্ত জীবনে মৃত্যুর নিজেরই মৃত্যু হয়ে যাবে, সেই চিরস্থায়ী গন্তব্যের জন্য মানবজাতি আজ কিভাবে প্রস্তুতি নিচ্ছে। এই যে বিশাল এক চরম বাস্তবতা, এটা কি দৈনন্দিন জীবনের সিদ্ধান্তগুলোকে একটু হলেও ভাবায়? যেখানে প্রতিটি কাজের এত নিখুঁত হিসাব রাখা হচ্ছে, সেখানে এই প্রশ্নটা সত্যি এড়িয়ে যাওয়ার মতো নয়। উৎসগ্রন্থগুলো পরকালের যে নিখুঁত আর রোমহর্ষক ছবি এঁকেছে, তা যে কোনো মানুষের দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে নাড়া দিতে বাধ্য, আর আমাদের এক চিরস্থায়ী ভবিষ্যতের ভাবনায় নিমগ্ন করে।